হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল। পক্ষ থেকে সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। বিয়ে বাড়ির মতো স্বাদ পেতে গেলে রুই মাছ মশলা যদি আমরা এইভাবে করে একটু বানিয়ে নিই, তো আশা করি বিয়ে বাড়ির মতনই স্বাদ পাবো এবং একটা সুন্দর টেস্ট। তো প্লিজ বন্ধুরা, এইভাবে যদি একটু ট্রাই করা যায় তো অবশ্যই বিয়ে বাড়ির মতো টেস্ট পাবে রুই মাছের মশলায়। নমস্কার বন্ধুরা, আমি পবিত্র তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন স্টাইলের রুই মাছের রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, প্রথমত দেখতে থাকো। প্রথমত মাছগুলোকে নিয়ে আমি লবণ এবং হলুদ, তারপরে কাশ্মীরি মির্চি পাউডার, তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে সুন্দর করে মাছগুলোকে এপিট ওপিট করে এই মশলাটাকে লাগিয়ে নিতে হবে। আর মশলাগুলো লাগিয়ে সুন্দরভাবে নিতে হবে যাতে কোনো অংশ না বাকি থাকে। তো আমি এইভাবে করে মাছগুলো মশলা মাখিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, তার সাথে একটা মশলা বানাই। প্রথমে দিয়ে দিলাম আমি গোটা ধনে, তারপরে জিরে, তারপরে কালো সর্ষে, তারপরে 5 পিস মতো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য গোটা গোলমরিচ, তারপরে গোটা কয়েক আদা কুচি, তারপরে রসুন। তো এভাবে হালকা জল দিয়ে মশলাটাকে ঘুরিয়ে এইভাবে পেস্ট করে নেব। তারপরে দেখো এখানে আমি পোস্ত, অল্প পরিমাণে পোস্ত নিয়ে আমি পোস্তটাকেও পেস্ট করে নিচ্ছি। তো এইভাবে করে 2-1 পাক দেওয়ার পরে এমন করে ছাড়িয়ে নিয়ে ফের আবার জলটা দিয়ে সুন্দর করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো দেখো এখানে পোস্ত পেস্টটা হয়ে গেল। তারপরে দেখো আমি এখানে 3 পিস মতো টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও পেস্ট করে নেব। তো চলো, মশলাগুলো রেডি হয়ে গেল। এবার আমি কড়াইতে চলে আসলাম। কড়াইতে এসে আমি সর্বপ্রথম তেল দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, তেলটা গরম না হলে কেউ মাছ দেবে না, তাতে মাছগুলো ভেঙে যাবে। তো আমি গরম তেলে দেখো মাছটা ছেড়ে এপিট ওপিট করে মাছটা ভেজে নিচ্ছি। এখানেও একটা কথা বলে রাখি, মাছটাকে কিন্তু সুন্দর লাল করে ভেজে নেবে। মাছটাকে এপিট ওপিট করে সুন্দর করে মাছটা যেন লাল করে ভাজা হয়। তো এইভাবে করে আমি মাছগুলোকে সব লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো আমি এইভাবে করে কিন্তু সব আদারস ব্যাচ হিসাব করে আমি মাছগুলোকে ভেজে নিলাম, আমি অল্প অল্প করে দিয়ে। তো তোমরা এইভাবেই করবে। তো তারপরে দেখো সেই তেলে আমি কিন্তু দারচিনি আর 3 পিস ছোট এলাচ দিয়ে আমি ফোড়ন দিলাম। আর রঙের জন্য হলুদ আর কাশ্মীরি মির্চি পাউডার। এখানে একটা কথা বলে রাখি, আমরা যদি তেলে এই মশলা দুটো দিই তো রঙটা খুব সুন্দর হয়। তারপরে বেটে রাখা পেস্টটাকে দিয়ে দেখো সুন্দর করে এইভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না গা থেকে তেল ছাড়ছে। তো এইভাবে আর একটু জল দিয়ে মশলাটাকে এইভাবে সুন্দর করে একটু কষে নেব। তারপরে দেখো আমি বেটে রাখা পোস্তটাকেও আমি এখানে দিয়ে দিলাম। তারপর আবার সুন্দর করে কষে নেব যতক্ষণ না মশলাটা রান্না হচ্ছে। তারপরে দেখো এইভাবে করে তেল ছেড়ে দেবে। তারপরে আমি দিয়ে দেবো এখানে আমি যে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে। এখানেও একটু রান্না করে নিতে হবে ভালো করে যতক্ষণ না কাঁচা টমেটোর গন্ধটা না যায়। তো দেখো মশলাটাও সুন্দর রান্না হয়ে গেছে, তেল ছাড়তে লেগেছে।
এখানে লবণটা দিয়ে দিলাম। তোমরাও তোমাদের স্বাদ মতো করে লবণটা এবং ঝালটা দেবে। তো দেখো মশলাটা পুরো রান্না করা হয়ে গেছে। এই মতো সময়ে আমি একটু রিচটা করার জন্য সামান্য পরিমাণে একটু টক দই দিয়ে দিলাম। তো তোমরা বন্ধুরা প্লিজ এইভাবে যদি রেসিপিটা ট্রাই করো তো একবারে বিয়ে বাড়ির স্বাদের মতোই পাবে রুই মাছের মশলা। তো দেখো গা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা, তারপরে সে মতো সময় আমি কিন্তু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি। এবার দেখো মশলাটা ফুটতে লেগেছে। তো আমি এবার দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো। তো এইভাবে করেই আজকের আমার বিয়েবাড়ির স্টাইলের রুই মাছের মশলাটা বানিয়ে নেব। আর প্লিজ তোমরাও বন্ধুরা এভাবেই করে ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমি 4 পিস মতন কাঁচা মরিচ দিয়ে দিলাম। তারপরে লাস্টের দিকে আমি হালকা গরম মশলা এবং টেস্টটা মেনশন করার জন্য হালকা পরিমাণে একটু আমি চিনি দিয়ে দিলাম। তো অবশ্যই তোমরা বন্ধুরা এভাবে ট্রাই করবে আর এভাবেই পাশে থাকবে। আর হ্যাঁ, একটা কমেন্ট করতে তোমরা কেউ যেন ভুলবে না। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক উৎসাহিত করে এবং অনেক প্রেরণা যোগায় যে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আবার নিয়ে আসব। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি পবিত্র, টাটা, বাই।